সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের গোলামির জন্য, আল্লাহর কাজের জন্য আপনি যত দূর যাবেন হেঁটে হেঁটে, যত কষ্ট করবেন, সওয়াব বেশি হবে না কম হবে? বেশি হবে। এই যে আপনারা হেঁটে হেঁটে আসলেন এই মাহফিলের মধ্যে, এটা হলো আপনাদের পায়ের জিকির। বলুন সুবহানাল্লাহ। আপনি আপনার পা দ্বারা, আল্লাহ যে আপনাকে পা দান করেছেন, এর কৃতজ্ঞতা প্রকাশ করলেন। বলুন সুবহানাল্লাহ। আপনি যখন আপনার মস্তিষ্ক দ্বারা, আপনার নলেজ দ্বারা যখন আপনি গবেষণা করেন আল্লাহর এই সৃষ্টি জগৎ নিয়ে, যে আল্লাহ কীরকম চাঁদ সৃষ্টি করলেন, কীরকম সূর্য সৃষ্টি করলেন, কীরকম তারকা সৃষ্টি করলেন, এটা হলো আপনার ব্রেইনের জিকির। বলুন সুবহানাল্লাহ। যখন আপনি কোরআনুল কারীমের মাহফিলে আপনার হাত দ্বারা আপনি সাহায্য করলেন, এটা হলো আপনার হাতের জিকির। বলুন সুবহানাল্লাহ। এরকম শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জিকির রয়েছে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এসেছি আল্লাহ পাকের গোলামির জন্য, এবং আমাদের উৎসাহ উদ্দীপনা, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। তোমরা যদি ভালো কাজ করো, আমি আল্লাহ ওই ভালো কাজের বিনিময়ে মন্দ কাজকে তোমাদের থেকে ডিলিট করে দিব। বলুন সুবহানাল্লাহ। তারপরে আমরা হলাম খায়রা উম্মাহ। পৃথিবীর মধ্যে অনেক নবীর উম্মত এসেছে। আমাদের মর্যাদা, আমাদের স্ট্যাটাস, আমাদের শারাফাত সকল নবীর উম্মতের ঊর্ধ্বে। বলুন সুবহানাল্লাহ। যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে, যতক্ষণ আমার রাসূল জান্নাতে প্রবেশ করবেন না, ততক্ষণ পর্যন্ত কোনো আম্বিয়া কেরাম জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আর যতক্ষণ পর্যন্ত আখিরি নবীর আখিরি উম্মতেরা জান্নাতে প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। তো আমরা খায়রা উম্মাহ। আমাদের কাজের, ভালো কাজের দাম আল্লাহর কাছে আছে কিনা নাই বলেন? আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যখন তোমরা ভালো কাজ করো, আমি আল্লাহ পাক এর বিনিময়ে তোমাকে একটি ভালো কাজ করলে 10টি ভালো কাজের বিনিময়ে দিয়ে দেই। বলুন সুবহানাল্লাহ। আপনি বসলেন একটি মাহফিলে, সওয়াব পাবেন কয়টি মাহফিলের? আওয়াজ দেন, কয়টি মাহফিলের? 10টি মাহফিলের। কোরআন সাক্ষী। আপনি একটি ভালো কাজ করলেন, আল্লাহ আপনাকে সওয়াব দিবেন 10টি ভালো কাজের। বলুন সুবহানাল্লাহ। একবার আপনি সুবহানাল্লাহ বলবেন, 10 বার বললে যেই নেকি, আল্লাহ পাক সেই সওয়াব তিনি আপনাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত হাজিরিন, এগুলো অর্জন হলো ঈমানের কারণে। কিসের কারণে বলেন? ঈমানের কারণে। ঈমানদার যখন ঈমান আনয়নের পর নেক আমল করে, তখন তার আমল নামার মধ্যে শুধু নেকি এড হতে থাকে। বলুন সুবহানাল্লাহ। আর যার ঈমান নাই, সে যদি সারাদিন আল্লাহ পাককে স্মরণ করে, আল্লাহ পাককে সেজদা দেয়, যাবতীয় ভালো কাজ যদি সে করে, কিন্তু তার ওই ভালো কাজের কোনো দাম আল্লাহর কাছে নাই, জিরো। যেমনভাবে আমরা একটা এক্সাম্পল দিতে পারি। এক্সাম্পলটা হলো, একের যদি বাম পাশে যদি শূন্য থাকে, তাহলে আপনি কত ধরবেন? 10 নাকি 1? আওয়াজ দেন, আওয়াজ দেন। 0, 1, মানে 1 ধরবেন আপনি। আবার একের যদি ডান পাশে যদি শূন্য থাকে, কত হয়? 10 হয়। আরেকটা শূন্য দিলে কত হয়? আরেকটা শূন্য দিলে, আরেকটা দিলে 10,000। তো এবার একের যদি ডান পাশে আপনার শূন্য থাকে, তাহলে আপনার একের মান বেড়ে যায়, 10 থেকে 10,000-এ চলে যায়। বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলামের হলো 5টি স্তম্ভ। এই 5টি স্তম্ভের মধ্যে সর্বপ্রথম হলো ঈমান। সর্বপ্রথম কি বলেন? কালেমা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো নাম্বার 1। তার ডান পাশে হলো নামাজ। কথা কোন ঠিক কিনা না? মার্ক কত হলো? 10। কত হলো? 10। তারপরে হলো রোজা 100।
তারপরে হলো হজ, তারপরে যাকাত 10,000। এবার আস্তে করে আমরা একটাকে মিটিয়ে দিলাম। কথা বুঝতেছেন আপনারা? আস্তে করে একটাকে আমরা মিটিয়ে দিলাম। এখন এক মিটিয়ে দেওয়ার পর যদি আপনি সাতকরা কান্দি থেকে শূন্য দিতে দিতে যদি ঢাকা পর্যন্ত চলে যান, এই শূন্যের কি কোনো মান আছে? কোনো মান নাই। এজন্য আগে আপনি ইমানদার হতে হবে। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট সূরা সমূহের মধ্যে অন্যতম একটি সূরা, সূরাতুল আসর। আমার সময়ের সংক্ষেপ, সূরাটিও ছোট্ট। বলেন তো পবিত্র কোরআনের সবচাইতে বড় সূরার নাম কি? সূরা বাকারা। আর সবচাইতে ছোট্ট সূরার নাম কি? সূরা কাউসার। বলুন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে ছোট্ট সূরা করলেন সূরা কাউসার, আর আরেকটি ছোট্ট সূরা সূরাতুল আসর। একটি সূরার তাফসীর করতে হলে সর্বপ্রথমে আমাদেরকে জানতে হবে ব্যাখ্যা বিশ্লেষণ। এই সূরাকে আল্লাহ পাক কেন নাজিল করলেন? এই সূরাটা কোন সময়ে নাজিল হয়েছে? এই সূরার কি নামকরণ করা হয়েছে? তো আমরা সবাই জানি এই সূরার নাম হলো সূরাতুল আসর। মানে প্রথম আয়াত থেকেই সূরার নামকরণ করা হয়েছে ওয়াল আসর। আসর থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল আসর। তারপরে হলো পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে আপনি দেখবেন দুই ভাগ রয়েছে। একটা হলো মাক্কি সূরা, আরেকটি হলো মাদানী সূরা। মাক্কি সূরা বলা হয় আমার নবীজির মক্কি জীবনীতে যেই সূরাগুলো আয়াতগুলো নাজিল হয়েছে এগুলাকে বলা হয় মাক্কি। দেখেন কোরআনুল কারীম এবং রাসূল কি নিসবত, কি রিলেশন, কি কানেকশন, বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ কিতাব আনার জন্য নির্দিষ্ট একটা স্থানের মধ্যে তারা চলে যেতেন। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বললেন তুর পাহাড়ে আসো, আমি আল্লাহ তোমাকে তাওরাত দেব। বলুন সুবহানাল্লাহ। তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ। তুর পাহাড়ে গিয়ে তাওরাত কিতাব নিয়ে আসতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন নাজিল করবেন, আল্লাহ পাক আমার রাসূলকে বলেন না এই নির্দিষ্ট একটা স্থানে আসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিব্রাইল শোনো, আমার বন্ধুর কাছে তুমি ওহী নিয়ে যাবে, আমার বন্ধুর কাছে তুমি কোরআন নিয়ে যাবে। জিব্রাইল আমার বন্ধু যখন মক্কায়, কোরআনও যাবে মক্কায়। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধু যখন গারে সুরের মধ্যে, কোরআন চলে যাবে গারে সুরের মধ্যে। আমার বন্ধু যখন হেরা পর্বতের মধ্যে, কোরআন চলে যাবে হেরা পর্বতের মধ্যে। আমার বন্ধু মক্কাতুল মুকাররমার মধ্যে কাফিরদের যন্ত্রণায় বসবাস করতে পারবে না। আমার রাসূল হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে যাবে। জিব্রাইল তুমি কোরআন নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। মানে আমার রাসূল যেই দিকে, কোরআনও সেই দিকে। এবার এই সূরাটা মাক্কি না মাদানী এ নিয়ে মতভেদ রয়েছে মুফাসসিরিনে কেরামদের মতে। কেউ কেউ বলেছেন সূরাটা হলো মাদানী, আবার কেউ কেউ বলছেন সূরাটা হলো মাক্কি। তো যারা মাক্কি বলেছেন তাদের থিওরি, তাদের গবেষণা হচ্ছে যে মাক্কি জীবনে আল্লাহর রাসূল বেশি ঈমানের দাওয়াত দিয়েছেন, ঈমানের এবং আমলের দাওয়াত দিয়েছেন, বিদায় এটা মাক্কি সূরা। বলুন সুবহানাল্লাহ। এবার আমরা জানবো এই সূরার শানে নুজুল কি, সাবাবে নুজুল, আসবাবে নুজুল। এই সূরাটাকে আল্লাহ পাক কেন নাজিল করলেন? কোরআন তো আমাদের কাছে অযথা আসে নাই, কথা কোন ঠিক কিনা না? নাকি এমনিতে কোরআন এসেছে? এমনিতে আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাবিব আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে যে কোরআন নাজিল করেছি, এই কোরআনটা আমি আল্লাহ পাক অযথা আপনার উপরে কোরআন নাজিল করি নাই। কোরআন কেন নাজিল করেছি তার কারণ হলো এই পৃথিবীর মধ্যে অনেক জুলুমাত তথা অন্ধকারের পথ রয়েছে।
শিরকের পথ রয়েছে, বেদাতের পথ রয়েছে, অন্ধকার আচ্ছন্ন অনেক পথ রয়েছে। সেই অন্ধকার আচ্ছন্ন পথ থেকে আমার বান্দাগুলাকে আপনি কোরআনের লাইট দ্বারা, কোরআনের আলো দ্বারা আপনি আমার গোলামদেরকে যেন আপনি আলোর পথে আনতে পারেন, এজন্যই আমি কোরআন নাজিল করেছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন আমাদেরকে আলোর পথে আনে, কথা কোন ঠিক কিনা না? আমরা ছিলাম অন্ধকারের মধ্যে, আল্লাহ পাক কোরআনকে নূর দিয়ে আমাদেরকে আলো দেখালেন। সাথে সাথে সূরা মায়েদার 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই কোরআনের নূরকে আল্লাহ পাক আমাদেরকে এই নূর দ্বারা আলোকিত করার জন্য আরেকটি নূর তিনি প্রেরণ করলেন, সেই নূর হলেন আমার রাসূল। বলুন সুবহানাল্লাহ। কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই আলো চড়াতে হলে আরেকজন আলোকিত ব্যক্তির প্রয়োজন, কথা কোন ঠিক কিনা না? সেই ব্যক্তি হলেন আমার রাসূল। এবার এই সূরাটা কেন নাজিল হলো, তার কারণ কি? অযথা তো আসে নাই। ইসলামের প্রাথমিক যুগে যখন আমার রাসূল ইসলামের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত গ্রহণ করলেন খাদিজাতুল কুবরা। বলুন সুবহানাল্লাহ। দাওয়াত গ্রহণ করলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাওয়াত গ্রহণ করলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম মুসলিম কতক সাহাবী ঈমান গ্রহণ করলেন। ইসলাম গ্রহণের পূর্বে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একজন বিধর্মী মানুষের বন্ধুত্ব ছিল। কি ছিল? বন্ধুত্ব ছিল, ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, ব্যবসায়ী সম্পর্ক। দেখেন, আপনারা যারা ব্যবসায়ী, ব্যবসা করার জন্য একজন ব্যবসায়ীর সাথে আরেকজন ব্যবসায়ীর সম্পর্ক আছে কিনা নাই বলেন? আছে। যেমন আপনি ভাঙতি দিবেন, আপনার কাছে নাই, বললেন ওই দোকান থেকে আপনি নিয়ে নেন, কারণ ওই ব্যবসায়ীর সঙ্গে আপনার সম্পর্ক রয়েছে, কথা কোন ঠিক কিনা না? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একজন ব্যক্তির সম্পর্ক ছিল, তার নাম হলো কালাদা ইবনে উসাইদ। আপনারা আওয়াজ দিয়ে বলেন, নামটা কি? কালাদা ইবনে উসাইদ। তাফসীর শিখে যান, এমনি তো এলোপাতারি বললে তাফসীর হবে না, এটা হলো তাফসীর, মূল তাফসীর। কালাদা ইবনে উসাইদ, এর সাথে ওনার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এমন সম্পর্ক, একজন আরেকজনের বাড়িতে যাতায়াত করতেন, একজনের সাথে আরেকজনের সম্পর্ক খুব বেশি মজবুত ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তিনি সিরিয়ার জমিনের মধ্যে ব্যবসার জন্য গেলেন কাপড় নিয়ে। ওই সিরিয়ার জমিনের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার উদ্দেশ্যে যখন তিনি রওনা দিলেন, গভীর রাত্রে তিনি সফর শুরু করে দিলেন। সফর করতে করতে সকাল হয়ে গেল। সকালবেলা তিনি তিজারত শুরু করে দিলেন, ব্যবসা তিনি শুরু করে দিলেন। সারাদিন ব্যবসা করতে করতে রাত্র আবার গভীর হয়ে গেল। আমাদের এলাকার অনেক ব্যবসায়ী ডাকাতে যায় মাল আনার জন্য। রাত্র যখন গভীর হয়ে যায়, ব্যবসায়ীরা চিন্তা করে আজকের রাত্রে আমি বাড়িতে বেক করবো না, কারণ রাস্তার মধ্যে ডাকাতের ভয় রয়েছে, রাস্তার মধ্যে খারাপ মানুষের ভয় রয়েছে, বিধায় বাড়িতে কেউ আসে না। আবু বকর সিদ্দিক চিন্তা করলেন, আজকের রাত্রে আমি মক্কাতুল মুকাররমার মধ্যে যাব না, আজকের রাত্রিটা আমি সিরিয়ার জমিনের মধ্যে কাটিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্ল্যান নিয়ে সিরিয়ার জমিনের মধ্যে বিশাল একটা গাছের নিচে তিনি আশ্রয় নিলেন। ওই গাছের নিচে আশ্রয় নেওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তন্দ্রাচ্ছন্ন হয়ে গাছের নিচে তিনি ঘুমন্ত অবস্থায় চলে গেলেন। যখন তিনি ঘুমের ঘরে চলে গেলেন, ঘুমের ঘরে চলে যাওয়ার পরে কিছুক্ষণ পর সিদ্দিক আকবর স্বপ্ন জগতের মধ্যে তিনি চলে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আমরা স্বপ্ন দেখি কিনা না? একটু আওয়াজ দেন, নাকি ঠান্ডার মধ্যে ভিজা ভিজা আওয়াজ দিচ্ছেন আপনারা? আমরা স্বপ্ন দেখি কিনা না বলেন? আমরা যদি ভালো স্বপ্ন দেখি, ইমাম সাহেবের কাছে দৌড় দিয়ে বলি, হুজুর আমি আজকে ভালো একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নের মধ্যে আমি আজান দিচ্ছি। একজন বলে স্বপ্নের মধ্যে আমি সূরা মুলক তিলাওয়াত করছি, আরেকজন বলে স্বপ্নের মধ্যে আমি নামাজ পড়ছি। এরকম স্বপ্নগুলো ইমাম সাহেবের কাছে শেয়ার করে আবু বকর সিদ্দিক স্বপ্ন জগতের মধ্যে তিনি চলে গেলেন। স্বপ্নের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন
আকাশের চন্দ্র সূর্যগুলো আবু বকর সিদ্দিকের কুলের মধ্যে চলে এসেছে। বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র আবু বকরের কুলের মধ্যে আকাশের চন্দ্র সূর্য আসে নাই, ওই আকাশের চন্দ্র সূর্যগুলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কুলের মধ্যে চলে এসেছে। আর তিনি ওনার হাত দ্বারা আকাশের চন্দ্র সূর্যগুলোকে তিনি স্নেহ করছেন, মমতা দিচ্ছেন। এই স্বপ্নটা তিনি দেখলেন। সকালবেলা ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে আবু বকর চতুর্দিকে তিনি তালাশ করেন তাওরাত কিতাবের কোনো আলেম পাওয়া যায় কিনা। না, তালাশ করতে করতে লোকদেরকে তিনি জিজ্ঞাসা করলেন। একজন বলছেন ওই এলাকায় বিশাল বড় একজন পাদ্রী তাওরাত কিতাবের আলেম বসবাস করি। আবু বকর সিদ্দিক দৌড় দুই পাদ্রীর বাড়িতে চলে গেলেন। পাদ্রীর বাড়িতে চলে যাওয়ার পরে তিনি বলছেন, ভাই, গভীর রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি। ওই পাদ্রী বলছেন, আপনি কোন জায়গায় স্বপ্ন দেখেছেন? আবু বকর বলছেন, ওই যে বৃক্ষ দেখা যায়, ওই যে গাছ দেখা যায়, ওই গাছের নিচে আমি ঘুমন্ত ছিলাম, আমি স্বপ্ন দেখেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে পাদ্রী বলছেন, ভাই আপনি অফ হয়ে যান, আপনি আর কোনো কথা বলবেন না, সবগুলো আমি বলে দেব। বলুন সুবহানাল্লাহ। ওই পাদ্রী বলছে, তোমার নাম হলো আবু বকর, তোমার বাড়ি হলো মক্কাতুল মুকাররমায়, ব্যবসার জন্য তুমি সিরিয়ার জমিনের মধ্যে এসেছো, ওই গাছের নিচে তুমি আশ্রয় নিয়েছো, গভীর রাত্রে তুমি মক্কাতে বেক করো নাই, তোমার যদি ডাকাতের সাথে যদি তোমার সাক্ষাৎ হয়ে যায়। এবার আবু বকর সিদ্দিক আশ্চর্য হয়ে বলছেন, ভাই আমার, আমি তো আমার পরিচয় দেওয়া লাগে নাই, আপনি কি রকম আমার পরিচয় পেলেন, তার কারণ কি? এবার ওই পাদ্রী বলছে, তার কারণ হলো রে আবু বকর, তুমি যে আল্লাহর নবীর খলিফা হবে, আল্লাহর প্যারা নবীর সাথী তুমি হবে, তোমার পূর্ণ পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাবের মধ্যে দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আমার, এবার আমার করণীয় কি, আমি কি করব? এটা তো সাধারণ কোন স্বপ্ন আমি দেখি নাই, আকাশের চন্দ্র সূর্যগুলো আমার কুলের মধ্যে চলে এসেছে, সাধারণ স্বপ্ন না এটা। ওই পাদ্রী বলছেন, আবু বকর তুমি দৌড় দিয়ে আল্লাহর নবীর কাছে চলে যাও। আল্লাহর নবী নবুয়তে এলান করেছেন, আল্লাহর প্রিয় নবী নবুয়ত ঘোষণা করেছেন, আল্লাহর নবীর কাছে গিয়ে তুমি ঈমান এনে তুমি মুসলমান হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সিরিয়ার জমিন থেকে তিনি একটা দৌড় দিলেন মক্কাতুল মুকাররমার দিকে। ওই পাদ্রী ডেকে ডেকে বলে, আবু বকরে তো উপকার করলাম তোমার, আমার কিছু কথা শোনো। আবু বকর বলছেন, ভাই শোনার কোনো সময় নাই, দৌড় দিয়ে মক্কাতুল মুকাররমার মধ্যে চলে যাব। ওই পাদ্রী বলছে, আবু বকর আমার একটা খবর তুমি সাথে করে নাও, আমি যে ঈমান এনেছি, আল্লাহর প্রিয় নবীকে যে আমি মহব্বত করি, তুমি আমার মহব্বতের কথা এবং আমার সালামটা তুমি আখেরি নবীর কাছে তুমি পৌঁছিয়া দিবা। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে তিনি মক্কাতুল মুকাররমার দিকে তিনি অগ্রসর হলেন। দৌড়াতে দৌড়াতে মক্কাতুল মুকাররমার কাছে গিয়ে তন্ন তন্ন করে সিদ্দিক আকবর আমার রাসূলকে তিনি তালাশ করা শুরু করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তন্ন তন্ন করে খুঁজেন, কোথায় আমার রাসূল, কোথায় আমার নবী। তখন আল্লাহর প্রিয় নবীর কাছে যখন তিনি চলে গেলেন, আল্লাহর প্রিয় নবীর কাছে চলে যাওয়ার পরে আবু বকর সিদ্দিককে দেখে নবীজি একটা মুস্কি হাসি দিলেন। ওই মুস্কি হাসির মানে কি? আবু বকর তুমি যেই কাজে এসেছো আমি রাসূল সেটা জানি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী মুস্কি হাসি দিলেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন আমাকে দেখে মুস্কি হাসি দিলেন? ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলছেন, আবু বকর আগে তোমার কথা বলো, তারপরে আমি আমার কথা বলবো। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কথা হলো আপনি যদি নবী হয়ে থাকেন, নবী হলে শর্ত হলো আপনার কাছে মুজিজা থাকবে। নবী গো আপনি মেহেরবানি করে আমাকে একটা মুজিজা দেখান। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের কাছে কি মুজিজার কোনো অভাব? আওয়াজ দেন, মুজিজার কোনো অভাব? আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে দিয়েছেন একটি মুজিজা, কাউকে দুইটি মুজিজা। ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন, তিনি মাটি দ্বারা পাখি তৈরি করে যখন ফু দিতেন, ওই পাখির ভিতরে প্রাণ এসে যেত।
পাখিটা আকাশের মধ্যে উড়ে যেত, বলুন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামকে দিয়েছেন সর্বোচ্চ 9টি মুজিজা। এর মধ্যে একটি হলো ওনাকে দিয়েছিলেন একটা আসা মুবারক। ওই লাঠি যখন তিনি মাটিতে ফেলে দিতেন বিশাল বড় অজগর সাপ হয়ে যেত, বলুন সুবহানাল্লাহ। আবার যখন ওই লাঠিটা তিনি ধরতেন তখন সেটা লাঠি হয়ে যেত। আবার যখন ওই লাঠি দ্বারা তিনি নীল নদের মধ্যে আঘাত করতেন বিশাল বড় রাস্তা হয়ে যেত, বলুন সুবহানাল্লাহ। আদর্শ 4টা গুণ থাকবে, বলুন সুবহানাল্লাহ। ওই 4টা গুণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সর্বপ্রথম যে গুণ, সেই গুণের নাম হলো ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার হবে, ওয়া আমিলুস সালিহাত, ঈমানের পরিচয় বহন করবে আপনার নামাজ, বলুন সুবহানাল্লাহ। আমরা অনেকে মনে করি যে আমরা ঈমানদার। নবীজি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই জান্নাতে চলে যাব। তাহলে নামাজের প্রয়োজন কি, রোজার প্রয়োজন কি, আমলের প্রয়োজন কি? আছে কিনা নাই? আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনি যে ঈমানদার, আপনার ঈমানের পরিচয়টা আপনার নামাজ দেবে, আপনার রোজা দিবে, আপনার হজ দিবে, আপনার যাকাত দেবে, আপনার ভালো কাজগুলো, আপনি যে ঈমানদার এই পরিচয় বহন করবে, বলুন সুবহানাল্লাহ। আর আমরা কেমন ঈমানদার? আমরা ইসলামের অনুকূলে জিন্দাবাদ, কথা কোন ঠিক কিনা না? ইসলামের প্রতিকূলে আমরা নিজেকে গুছিয়ে নেই, আমরা থাকতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই পৃথিবীর জমিনের মধ্যে ঈমানদার হবে, শক্ত ঈমানদার, ইসলামের অনুকূলে তারা ইসলামের সাথে থাকবে, ইসলামের প্রতিকূল সময়ে যারা ইসলামের সাথে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে তারা মানবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ঈমানদার যখন নেক আমল করবে তার আমলের বিনিময়ে আমি আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস দান করব, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন শুধু জান্নাতুল ফেরদাউস নয়, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনার পরে যদি বান্দা ভালো কাজ যদি পৃথিবীর জমিনের মধ্যে করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আমি জান্নাতের মধ্যে দিদার দান করব, বলুন সুবহানাল্লাহ। এজন্য ঈমান জ্বলে উঠতে হবে আপনার, কথা কোন ঠিক কিনা না? দেখেন ঈমান কিভাবে পাওয়ারফুল হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম যে মাদ্রাসা ছিল সেই মাদ্রাসার নাম কি বলেন? দারুল আরকাম। নাম কি বলেন? দারুল আরকাম। ছাত্র মাত্র 39 জন। ছাত্র কতজন? মাত্র 39 জন। নবীজি মাদ্রাসা করলেন দারুল আরকাম। বর্তমান সরকার প্রতিটা উপজেলায় 2টা করে মাদ্রাসা দিয়েছে, ওই মাদ্রাসার নামে দারুল আরকাম। ছাত্র হলেন 39 জন। এই 39 জন ছাত্রকে নিয়ে আমার প্রিয় নবী সাফা পর্বতের পাদদেশে আল্লাহর প্রিয় নবী তাদেরকে তালিম প্রদান করেন, ইসলামের তালিম দেন। 39 জন যখন মুসলমান হয়ে গেলেন, ঈমানদার হয়ে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু অনুমতি প্রদান করেন নবী গো। নবী বলছেন কিসের অনুমতি? হযরতে আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে চাই, বলুন সুবহানাল্লাহ। আপনি হক, ইসলাম হলো হক, ঈমানের কথাগুলো কেন গোপনে গোপনে আপনি বলবেন? ইয়া রাসূলুল্লাহ, আমরা দীপ্ত কণ্ঠে আওয়াজ করে আমরা ইসলামের কথা বলতে চাই। আল্লাহর নবী বলছেন আবু বকর থামো, এখনো সময় হয় নাই, সবেমাত্র 39 জন মুসলমান হয়েছি। আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেররা কি করবে নবী গো? নবী বলছেন আবু বকর তোমাকে শেষ করে দেবে। আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ, ঈমানের পথে যদি আবু বকরের জীবন চলে যায় আবু বকর তাতেও সন্তুষ্ট থাকবে, বলুন সুবহানাল্লাহ। ইসলামের দাওয়াত দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? কামা আবু বকরিন ফিন নাস খাতিবান, সমস্ত লোকদের মধ্যে দাঁড়িয়ে আবু বকর সিদ্দিক ইসলামের দাওয়াত দিলেন। ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন, আল্লাহর নবী পাশে বসা ছিলেন। আবু বকর বলছেন আল্লাহ হলেন একজন, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, বলুন সুবহানাল্লাহ। ওয়া কানা আউয়ালু খাতিবান দা'a ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ইলা রাসূলিহি,
এজন্য ওনাকে বলা হয় ইসলামের প্রথম খতিব। যিনি সর্বপ্রথমে আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করেছেন, আল্লাহর রাসূলের দিকে যিনি সর্বপ্রথমে মানুষদেরকে আহ্বান করেছেন, ওই সাহাবীর নাম হচ্ছে আবু বকর। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার নবী একদিন সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা, আমি রাসূল পৃথিবীতে তিনটা জিনিস পছন্দ করি। বলুন সুবহানাল্লাহ। কয়টা জিনিস? আরো জোরে। এই তো পিছনে নির্বাচন গেল, কার গলায় কত শক্তি আমরা তো কিছু দেখেছি। আমার বাড়িতে বললে খায়, কথা কোন ঠিক কিনা না? আমি দেখছি রে বা আপনার গলার কিলা পাওয়ার, এখন কিন্তু মাত্রা না। নবীজি পছন্দের কয়টি কথা বললেন? তিনটি কথা নবীজি বললেন। নবীজি বলছেন, সাহাবীরা, আমি রাসূল সুগন্ধি পছন্দ করি। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, আমি রাসূল নেক স্ত্রীদেরকে আমি পছন্দ করি। বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার হলো, আমি রাসূল নামাজ পছন্দ করি, কারণ ওই নামাজটা হলো আমার চোখ শীতলকারী। বলুন সুবহানাল্লাহ। যখন তিনি এই তিনটি কথা বললেন, নবীর সামনে শত শত সাহাবীরা ছিলেন, সবাই তাদের পছন্দের তিনটি করে কথা বললেন। আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তিনটা জিনিস পছন্দ করেছেন, এই তিনটা জিনিস আমার জানের চাইতে আমি বেশি পছন্দ করি নবী গো, কিন্তু এর চাইতে এক্সট্রা আমি আরো তিনটা জিনিস পছন্দ করি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, আবু বকর, তুমি কি পছন্দ করো? তোমার তিনটা পছন্দের কথা বলো। হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সর্বপ্রথম পছন্দ হলো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবনের প্রথম যে পছন্দ, সেই পছন্দটা হলো আমি আবু বকর সিদ্দিক চাই 24টা ঘন্টা আপনার চেহারার দিকে তাকিয়ে থাকতে। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা এত মায়া, জব হুসনাতা উনকা জলওয়ানুমা अनवार का आलम क्या होगा। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার দিকে আমি যত তাকাই তত আমার ভালো লাগে, তত মায়া লাগে, আর যতবার তাকাই ইয়া রাসূলুল্লাহ ততবার আমার অন্তরের মধ্যে আমি শান্তি খুঁজে পাই। বলুন সুবহানাল্লাহ। দেখেন, আজ থেকে 1450 বছর পূর্বের কথা আজ শুনলে হৃদয়ে নাড়া দেয়, কথা কোন ঠিক কিনা না? সেই নবীকে যদি দেখতাম তাহলে কি হতো? কি হতো? অবস্থা ঠিক থাকতো? এজন্য মা আয়েশা বলছেন, ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের মহিলারা তারা কি করলো? আঙ্গুল কেটে দিল নিজের অজান্তে। আর ওই মিশরের রমণীরা যদি আমার রাসূলকে দেখতো তাহলে কলিজা পর্যন্ত কেটে দিত। বলুন সুবহানাল্লাহ। এজন্য কবিরা বলছেন, আমাকে আমার ফারহাদ ভাই মনে হয়, উনি ওঠার আগে রিকোয়েস্ট করেছেন, ভাই ইউটিউবে আপনার গজল দেখি। আমি বললাম, ভাই আমি তো মাহফিলে গজল গাই না। তিনি রিকোয়েস্ট করলেন, ভাই দুই একটা গজল আমাদেরকে বলবেন, এজন্য আমরা ইনভাইট করেছি। তো রসুলকে আমরা না দেখি এত মনে আনন্দ, জান্নাতে যখন আমরা রসুলকে দেখবো তখন কত আনন্দিত হব। আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। এজন্য সবাই জবান ছেড়ে একই কণ্ঠে একই আওয়াজে আমার সাথে বলবেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। না, আওয়াজ যদি ভালো না হয় আমি গাইব না। চক্ষু বন্ধ করেন, মদিনার দিকে মন নেন, নিয়ে সবাই বলেন, যদি নবী আল্লাহ যদি কবুল করেন মদিনায় গিয়ে জিয়ারত করবেন। কথা কোন ঠিক কিনা না? এজন্য মনের মধ্যে মহব্বত নিয়ে বলেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, বলো মারহাবা। দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে।
আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান। মারহাবা বলবেন কিনা না? কার আযান? কার আযান? যে আযান আল্লাহর আরশ পর্যন্ত চলে যেত, বলুন সুবহানাল্লাহ। আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, যেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, যেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে, আওয়াজ তো হয় না, জোর দেন না আওয়াজ। দয়াল নবীর পিছে নামাজ পড়লে দু নয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। দিন কত আলোচনায় থাকতাম আমি ওদম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ। আল্লাহু আকবার। দিন কত আলোচনায় থাকতাম আমি ওদম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ। আবু বকর ওমর উসমান আলীর, আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো। দু নয়নের রাসূল পাক দেখলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন ছিল সেই দৃশ্য মদিনার, দেখেছেন সব সাহাবী। খেলছে শিশু হাসান হুসাইন, পাশে দয়াল নবী। বলো মারহাবা। একটু চক্ষু বন্ধ করে সেই সিনারির কাছে যান যে মদিনার দৃশ্য কেমন ছিল, আর ছোট্ট ছোট্ট হাসান হুসাইন কিরকম তারা ধুলোবালি নিয়ে খেলা করছিল, বলুন সুবহানাল্লাহ। কেমন ছিল সেই দৃশ্য মদিনার, দেখেছেন সব সাহাবী। খেলছে শিশু হাসান হুসাইন, পাশে দয়াল নবী। নবীর পাক জবানে ডাকছে হাসান, শুনলে কেমন হতো, নবীর পাক জবানে ডাকছে হাসান, শুনলে কেমন হতো। নবীর কাঁধ মুবারকে নাতি হুসাইন, দেখলে কেমন হতো, নবীর কাঁধ মুবারকে নাতি হুসাইন, দেখলে কেমন হতো। দু নয়নের রাসূল পাক দেখলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে বলুন মারহাবা। সম্মানিত হাজরিন, নবী বলছেন আবু বকর
তোমার সবচেয়ে পছন্দের তিনটা জিনিস বলো। সিদ্দিক আকবর বলছেন প্রথম নম্বর পছন্দ আন নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর বারবার আপনার চেহারা দেখতে চাই। বলুন সুবহানাল্লাহ। তারপরে আমার রাসূল বলছেন, আবু বকর তোমার দ্বিতীয় নম্বরের পছন্দ কি? দেখেন, প্রথম পছন্দ ছিল নবীর চেহারা দেখা। এই পছন্দকে নবীজি এমন ভাবে অ্যাকসেপ্ট করে নিলেন, কিয়ামত পর্যন্ত তিনি নবীর পাশে থেকে নবীকে দেখে তিনি কিয়ামতের ময়দানে উঠবেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন, আবু বকর তোমার দ্বিতীয় নম্বরের পছন্দ কি বলো? হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দ্বিতীয় নম্বরের পছন্দ হলো নবী গো ওয়া ইনফাকু মালি আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর কি আল্লাহ পাক যত সম্পদ আমাকে দান করেছেন, ওই সম্পদগুলা আল্লাহর রাস্তায় আপনি নবীর কদমের মধ্যে কুরবান করে দিতে আমি আবু বকর পছন্দ করি। বলুন সুবহানাল্লাহ। আমরা এমনিতেই ভালোবাসি, কিন্তু সম্পদের কাছে গেলে ভালোবাসা শেষ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমার নবীজি বলছেন, আবু বকর তোমার তৃতীয় নম্বরের পছন্দ কি বলো? হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তৃতীয় নম্বরের যেই পছন্দ সেই পছন্দ হলো নবী ওয়া ইবনাতি তাহতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আদরের কন্যা আয়েশা, ওই আয়েশার সঙ্গে আমি আপনার বিবাহ দিতে চাই। বলুন সুবহানাল্লাহ। তিনটি আল্লাহ পাক কবুল করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। সে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান, চারটা মূলনীতির প্রথম হচ্ছে ঈমান। ইল্লাল্লাযীনা আমানু। ঈমানের কি পরিচয় দিয়েছেন? ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি গোপনে দাওয়াত দিবেন, প্রকাশ্যে দাওয়াত দেন? আল্লাহর নবী বলছেন, আবু বকর প্রকাশ্যে দাও। নবীজিকে পাশে নিয়ে হযরত আবু বকর প্রকাশ্যে তিনি যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফেরদেরকে তিনি ডাক দিলেন। সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে আক্রমণ শুরু হলো। চতুর্দিক থেকে কাফেররা এমন ভাবে তারা আক্রমণ করে টর্চার শুরু করে দিল, নির্যাতন শুরু করে দিল। আবু বকরকেও মারে, আমার রাসূলকে মারে। দুইজনকে নির্যাতন করতে করতে ক্লান্ত হয়ে দুইজন জমিনের মধ্যে পড়ে গেলেন। কাফেররা মনে করলো তারা পৃথিবীর জমিনের মধ্যে নাই, কাফেররা চলে গেল। এইদিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে তিনি জড়িয়ে জমিনের মধ্যে পড়ে রয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফিলোসফি কি, আবু বকর সিদ্দিকের চিন্তা কি, আমি আপনাদেরকে একটু ভেঙে বলি। ভেঙে বললে আপনারা বুঝে যাবেন, নতুবা আপনারা বুঝবেন না। আবু বকর কেন রাসূল প্রেমে আঘাত সহ্য করলেন, রাসূল প্রেমে কেন তিনি নির্যাতন সহ্য করলেন, তার একমাত্র কারণ হচ্ছে ঈমানের পাওয়ার। বলুন সুবহানাল্লাহ। ঈমানের পাওয়ার। আরেকটি হচ্ছে একটা কৌশল তিনি অবলম্বন করেছেন। বলুন সুবহানাল্লাহ। কৌশলটা কি আমি বলি। যেমন আমাদের এলাকার মধ্যে গোষ্ঠী আছে, গোষ্ঠী আছে কিনা নাই বলেন? গোষ্ঠী আছে। তো এই গোষ্ঠী, এক গোষ্ঠীর সাথে আরেক গোষ্ঠীর মহব্বতও আছে, আবার ঝগড়া ফাসাদও আছে। কথা কোন ঠিক কিনা না? যাদের গোষ্ঠী বড়, যাদের গোষ্ঠীর মধ্যে মানুষ কম, একটু ভয় পায়। কথা কোন ঠিক কিনা না? আওয়াজ দেন, আওয়াজ দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, উনি যে গোত্রের লোক, চিন্তা করলেন আমার শরীর থেকে যদি রক্ত বের হয়, আমাকে যদি আঘাত করা হয়, আমার গোত্রের মানুষ তো ইসলামের কাছে আসে না, নবীর কাছে তারা আসে না, কিন্তু আমাকে যখন তারা নির্যাতন করবে কাফের মুশরিকেরা, তখন গোত্রের মানুষ দেখবে না আবু বকরকে কেন মারা হলো, আবু বকরকে কেন নির্যাতন করা হলো, আবু বকরকে কেন আঘাত করা হলো। আমার গোত্রের মানুষেরা আমার দিকে চেয়ে তারা আমার প্রতিশোধ নেওয়ার জন্য আসবে, আর এই প্রতিশোধ নেওয়ার মাধ্যমে তারা রাসূলের দলে চলে আসবে। বলুন সুবহানাল্লাহ। যেমন আপনাদের গ্রামের কোনো মানুষকে বড়লেখায় কেউ টর্চার করেছে, তখন কি আপনি বলবেন যে অমুক অমুক গোষ্ঠীর মানুষ, অমুক গোত্রের মানুষ? তখন সবাই ঐক্যবদ্ধ হয়ে সেখানে চলে যাবেন। কথা কোন ঠিক কিনা না? আবু বকর এই কৌশল তিনি অবলম্বন করলেন। আজান হয়ে গেছে না? আজান হয়ে গেছে। আলোচনা তো অনেক লম্বা আলোচনা। 7:30 এখন কয়টা বাজে? একটু দূর শুরু করেন। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا نگاہ عشق مستی میں
वही अव्वल वही आखिर वही ज़ाहिर वही बातिन वही कुरआन वही फुरक़ान अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমাকে যখন আঘাত করা হবে কেউ বুঝবে না কেন করা হলো, মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গী হওয়ার কারণে এটা চিন্তা করবে না, মনে করবে আমাদের গোত্রের মানুষকে কে আক্রান্ত করলো, কে অত্যাচার করলো তার প্রতিশোধ নিতে হবে, এই চিন্তা তিনি করলেন। আবু বকর এবং আমার নবীজি দুইজন শায়িত অবস্থায় নির্যাতন সহ্য করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্রের মানুষেরা দৌড় দিয়ে চলে আসলো। আবু বকর ছিলেন ওনার গোত্রের মধ্যে তৎকালীন সময়েও তিনি একজন শরীফ মুআদ্দাব সুষ্ঠু একজন মানুষ, বলুন সুবহানাল্লাহ। ওনার গোত্রের মানুষেরা চলে আসার পরে গোত্রের মানুষেরা একজন আরেকজনকে ধরে বলে, আমাদের আবু বকর এত ভালো মানুষ, আমাদের আবু বকর এত ভদ্র মানুষ, এত নম্র ভদ্র মানুষ, আমাদের আবু বকরকে কারা নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। এবার আরেকজন বলছে আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করেছে বিদায় নির্যাতন করেছে। আরেকজন বলে ভাই এই কথা ভাত দাও, আমাদের আবু বকরকে যারা আঘাত করেছে, আবু বকরকে যারা নির্যাতন করেছে, আমরা তাদের কাছ থেকে প্রতিশোধ নেব। যতক্ষণ পর্যন্ত প্রতিশোধ আমরা নেব না ততক্ষণ পর্যন্ত আমরা গড়ের ভিতরে প্রবেশ করব না। এই কথা বলে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বহন করে উনার বাড়িতে নিয়ে যাওয়া হলো। বাড়িতে নিয়ে যাওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিচর্যা করা হলো, সেবা করা হলো, মাথার মধ্যে পানি দেওয়া হলো, অনেক চেষ্টা করা হলো সিদ্দিক আকবরের হুঁশ যেন চলে আসে। কিছুক্ষণ পরে সেবা শুশ্রীর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঁশ চলে আসলো। যখন আবু বকরের হুঁশ চলে আসলো, একটা বাক্য ওনার জবান থেকে বের হলো, ওই বাক্যটা হলো মা ফাআলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুঁশ আসার সঙ্গে সঙ্গে আবু বকর বলেন, আমার রাসূলের কি অবস্থা বলো, বলুন সুবহানাল্লাহ। যখন হুঁশ ফিরে আসতো বলে মা ফাআলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূলের কি অবস্থা বলো। গোত্রের মানুষেরা চিন্তা করে আমরা আবু বকরের জন্য কাঁদি, আবু বকর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কাঁদে, আবু বকরের দ্বারা হবে না। এই কথা বলে গোত্রের মানুষেরা আবু বকর সিদ্দিককে তারা পাশে রেখে বলল, আবু বকর শোনো, মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা তুমি বাদ দাও, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছেড়ে দাও আমরা কাফেরদের থেকে তোমার অত্যাচারের প্রতিশোধ আমরা গ্রহণ করব। আবু বকর বলছেন, প্রতিশোধ তোমরা নাও কিংবা নাই নাও, প্রতিশোধের চিন্তা আমি করি না, আমার রাসূল কেমন আছেন সেই সংবাদ আগে তোমরা আমাকে দাও, বলুন সুবহানাল্লাহ। আগে তোমরা আমাকে বলো আমার রাসূল কেমন আছেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে গোত্রের মানুষেরা সবাই তারা রাগ করে চলে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা ওনার মাথার কাছে গিয়ে বলছেন, বাবা সকল মানুষগুলা চলে যাচ্ছে তোমার উপরে রাগ করে, খুব করে, তুমি কেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বলো। ওনার মা ডান হাতের মধ্যে ধরে বলছেন, বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহকে তুমি ভুলে যাও, মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা তুমি বাদ দাও। আবু বকর মাকে ধরে বলছেন, মা আপনি হলেন এই পৃথিবীর মধ্যে আমার সবচেয়ে আপন গো মা, আব্বা আপনি হলেন সবচেয়ে আমার আপন। আগে আপনারা যদি আমার আপন হয়ে থাকেন আগে আপনের পরিচয় প্রদান করেন, আগে আপনারা বলেন আমার রাসূল কেমন আছেন। রাসূল যদি সুস্থ হয়ে যায় আমি আবু বকর এমনিতেই আমি সুস্থ হয়ে যাব, বলুন সুবহানাল্লাহ। এজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে তিনি একটা বাব এনেছেন, বাবু হুব্বে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। রাসূল প্রেম হচ্ছে ঈমানের একটা অঙ্গ, বলুন সুবহানাল্লাহ। এবার ওনার মা বলছেন, আবু বকর তুমি শান্ত হও, তোমার রাসূলের অবস্থা আমরা কি রকম জানবো, তোমার রাসূলকে আমরা কোথায় তালাশ করে পাবো রে আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা খাত্তাবের মেয়ে উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল নয়, খাত্তাবের মেয়ে উম্মে জামিলের কাছে আপনি চলে যান, উম্মে জামিলকে আপনি গিয়ে প্রশ্ন করেন রাসূল কেমন আছে। উম্মে জামিল ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
আবু বকরের মা চিন্তা করলেন সন্তানকে তো সান্ত্বনা দেওয়া লাগে। পাশে তিনি খাবার নিয়ে আসলেন, খাবার মুখের মধ্যে তুলে দেওয়া হয়। আবু বকর বলছে, মা ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর মুখের মধ্যে খাবার দেব না যতক্ষণ পর্যন্ত আমার রাসূলের খবর আমি না পাবো। বলুন সুবহানাল্লাহ। ততক্ষণ মা মুখের মধ্যে খাবার তুলব না, আপনি পানি খাবার যাই দেন, কোনো কিছু আমি আবু বকর গ্রহণ করব না। আগে বলেন মা ফাআলা বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূলের কি অবস্থা। মুসলমান, এটাই হচ্ছে ঈমান। বলুন সুবহানাল্লাহ। ওনার আম্মা বলছেন, আবু বকর তুমি খাবার গ্রহণ করবে না, পানিও পান করবে না। আবু বকর তুমি দাঁড়াও, আমি উম্মে জামিলের কাছে গিয়ে তোমার রাসূল সম্পর্কে আমি তোমার কাছে তথ্য নিয়ে আসবো রে আবু বকর। এটা বলার পরে আবু বকর শান্ত হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা উম্মে জামিলার কাছে তিনি চলে গেলেন। উম্মে জামিলার কাছে চলে যাওয়ার পরে তিনি বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর খবর কি? আমার সন্তানের সঙ্গে ওনাকে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে। এবার তিনি বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে চিন্তা করেন, উনি সুস্থ আছেন। বলুন সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা দৌড় দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি চলে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যাওয়ার পরে তিনি আবু বকর সিদ্দিককে বলছেন, বাবা আমার, তোমার রাসূলের খবর নিলাম, তোমার রাসূল এখন সুস্থ, এবার আমি খাবার নিয়ে এসে তুমি খাবার গ্রহণ করো। আবু বকর বলছেন, মা বেয়াদবি, আপনি মাফ করবেন মা, আমি ততক্ষণ পর্যন্ত খাবো না যতক্ষণ পর্যন্ত আমার রাসূলকে আমি সচক্ষে আমি আবু বকর না দেখবো। বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে মা বলছেন, আবু বকর তুমি তো অসুস্থ, তোমার দেহ পড়ে আছে, তুমি কি রকম আল্লাহর নবীর কাছে যাবে রে আবু বকর? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা আমার আপনার কাঁধের মধ্যে আমি ভর করে করে আল্লাহর নবীর কাছে আমি যাব। মা বলছেন, বাবা দাঁড়াও, তুমি যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে তো মহব্বত করো, আল্লাহর নবীকে যে তুমি এত মহব্বত করো, এত ভালোবাসো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পিতামাতার চাইতেও বেশি আল্লাহর নবীর প্রতি মহব্বত থাকতে হবে। কথা কোনটি কিনা না? এই নজির আমি পেয়ে গেলাম। এবার ওনার আম্মা কি করলেন? কাঁধ দিলেন হযরত আবু বকর সিদ্দিক, কাঁধের মধ্যে হাত রেখে মায়ের কাঁধের মধ্যে ভর করি করি আল্লাহর নবীর কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। আমার নবী যখন দূর থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে আমার নবীজি হাত দুইটাকে উন্মুক্ত করে দিলেন, আমার রাসূল বুককে প্রশস্ত করে দিলেন। আল্লাহর নবী বলছেন, আবু বকর আমার থেকে দূরে তোমার ঠিকানা নয় রে আবু বকর, তুমি কেন দূরত্বে বিরাজ করো? আবু বকর আমি রাসূল বুককে প্রসারিত করে দিলাম, আজকে থেকে তোমার স্থান হলো আমি রাসূলের বুকের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। এই কথা বলে আমার রাসূল জড়িয়ে নিলেন। আমার নবীজি জড়িয়ে নেওয়ার পরে হযরত সিদ্দিক আকবরের কপালের মধ্যে নবীজি চুম্বন রেখে এঁকে দিলেন, গালের মধ্যে আল্লাহ নবী চুম্বন রেখে এঁকে দিলেন। চুম্বনে চুম্বনে আল্লাহ নবী সিদ্দিক আকবরকে ভরপুর করে দিলেন। সিদ্দিক আকবর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এত মহব্বত করেন, আপনি আমাকে এত ভালোবাসেন নবী গো, কিন্তু আমার মা যদি জাহান্নামের মধ্যে চলে যায়, আমি আবু বকর তো সেটা সহ্য করতে পারবো না। আমার মা আমার পাশে দাঁড়ানো, ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আপনি মেহেরবানি করে আমার মায়ের জন্য একটিবার আপনি দোয়া করেন, আমার মা যেন ঈমান এনে যেন মুসলমান হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবীজি দুহাত তুলে দোয়া করলেন। নবীজি দোয়া করবেন, আল্লাহ কবুল করবেন কিনা না বলেন? আল্লাহর নবী দোয়া করবেন, দোয়া তো আল্লাহ পাক কবুল করে নেবেন। তার কারণ হলো, মদিনার জমিনের মধ্যে যখন বৃষ্টি হতো না, সাহাবায়ে কেরাম অনাবৃষ্টির কারণে পশুগুলা মৃত্যুর উপক্রম হয়ে যেত, ক্ষেত কৃষি যখন হতো না, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে তারা চলে যেতেন। নবীজি হাত তুলে দোয়া করতে দেরি হতো, আকাশ থেকে বৃষ্টি নাজিল হতে দেরি হতো না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন আবু বকরের মাকে আপনি ঈমানের জন্য কবুল করে নেন, আপনার রাস্তায় আপনি কবুল করে নেন। এই দোয়া করার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিকের মা দুইটা চক্ষু থেকে জোরে জোরে পানি পড়ে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম মহব্বতের নজির আমার জীবনে আমি দেখি নাই। এই মুহূর্তে আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আজকের আলোচনার সারমর্ম হলো
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মূল নীতি দিয়েছেন, 4টি কোটি নীতি বলেন, এই 4টি গুণ যদি আপনার কাছে থাকে, আপনার জন্য দুনিয়া সফল কাম, আপনার জন্য জান্নাত সফল কাম। 4টি মূল নীতি হলো ঈমান, আমল, তারপরে ওয়াতাওয়াসাউ বিল হক্কি, একে অপরের সাথে হকের নসিহত পারস্পরিক বলা, ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং পারস্পরিক ধৈর্য স্থাপনের নসিহত প্রদান করা। বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার আমল। ঈমানের পরিচয় বহন করবে আমল। আপনি যদি বলেন আমি ঈমানদার, এমনিতে আমি জান্নাতে যাব, নামাজের প্রয়োজন নাই, তাহলে আপনার ঈমানের পরিচয় পাওয়া গেল না। সম্মানিত হাজিরিন, এজন্য ঈমানদার হওয়ার পর আপনি নামাজ পড়তে হবে। কিন্তু দুঃখজনক, এই যে শীতের সিজন, উইন্টার সিজন, এই সিজনে মসজিদ হলো 5 তলা, মসজিদে মুসল্লি 5 জন। কথা বলেন ঠিক না বেঠিক? বা কিতা কইলাম বুঝছেন আপনারা? দেখবা সকালে ইয়া মসজিদ 5 তলা, মুসল্লি 5 জন। আবার মসজিদ 3 তলা, মুসল্লি 3 জন। মসজিদ 1 তলা, মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে ডান দিক বাম দিক সে দেখে কেউ নাই, ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব। কথা কোন ঠিক কিনা না? এই হলো আমাদের অবস্থা। ওয়াজ 1টা 2টা নয়, লক্ষ লক্ষ ওয়াজ হোক, মসজিদ যদি ভরপুর না হয়, ওয়াজ দিয়ে কি হবে? কথা কোন ঠিক কিনা না? অনেকে বলে যে হুজুর ওয়াজ শুনতে খুব ভালো লাগে, খুব ভালো, নামাজ পড়তে ভালো লাগে না। নামাজ পড়তে কেন ভালো লাগে না? তার কারণ কি? তার কারণ হলো শয়তান কুসায়। কথা কোন ঠিক কিনা না? এজন্য শয়তানকে ব্যর্থ করে দেন, তার প্ররোচনাকে আপনি ব্যর্থ করে দেন, তাকে আপনি ব্যর্থ করে দেন। আল্লাহর জন্য আপনার জানকে আপনি নিবেদিত রাখেন, রাসূলের মহব্বত দ্বারা আপনার অন্তরকে আপনি পরিপূর্ণ রাখেন, অবশ্যই আপনি জান্নাতে যাওয়া লাগবে না, জান্নাত আপনাকে নেওয়ার জন্য আসবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন শুরু থেকে শেষ পর্যন্ত এই আলোকে, এই নসিহতের আলোকে যেন আল্লাহ পাক আমাদের জীবনকে পরিচালনার তৌফিক দান করেন। বলুন আমিন।